জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। তোমাদের আগেই আমি ভিডিওতে বলেছিলাম যে যেহেতু আবার হিয়ারিংয়ের ডেট দিচ্ছে, তো আর তোমরা চুপ করে থেকো না। এবার কিন্তু আবার সময় হয়েছে যে সকলে মিলে একসাথে কলকাতার রাজপথে নামার জন্য। তো সেই বিষয়ের ওপরেই আজকে আমার এই ভিডিওটা। তোমরা অনেকেই জানো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট বার হওয়া নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কোনো টিচার নিজের সমস্তটা দিয়ে সাহায্য করে থাকেন, সেটা হচ্ছে চিরঞ্জিত স্যার। যেখানে তোমার যখন দরকার হয়েছে চিরঞ্জিত স্যার নিজে উপস্থিত থেকে তোমাদের সাথে একসাথে লড়াই করেছেন। আচ্ছা, সমস্ত কিছু বলার আগে আমি এটা প্রথমে তোমাদের বলে দিই যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। ওই স্যার থেকে কিন্তু আমিও পড়াশোনা করেছি, সেই জন্য ওই স্যারকে আমিও খুব ভালো করে জানি। নাহলে তোমাদের মধ্যেই অনেকে আছে যারা আবার বলবে যে এটা হয়তো কোনো প্রমোশনাল ভিডিও। তো বন্ধুরা, এইসব কথা বাদ দাও, যেটা আসল কথা সেটা বলি। 8 তারিখে হেয়ারিং ডেটের পর তোমাদের সবাইরই এখন কিন্তু একটাই নিড, যে আন্দোলন করা। তো তোমাদেরই কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনের জন্য চিরঞ্জিত স্যার আবারও তোমাদের জন্য লড়াই করবেন। দেখো, আন্দোলন করার আগে তো তোমার পারমিশন নিতে হয়। তো সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে স্যার কিন্তু ওনার ছাত্রছাত্রীদের পাঠিয়েছেন পারমিশনের জন্য। এবং স্যার কিন্তু আশ্বস্ত করেছেন যে সামনে যে বুধবার আছে সেই বুধবার কিন্তু তোমাদের আন্দোলন হতে পারে। স্যার কিন্তু সবাইকে বলেছেন যে সবার কাছে যত পারবে এটি শেয়ার করো যে সামনের বুধবার আন্দোলন হতে চলেছে, এবং তোমাদের সবাইকে একসাথে সমবেত হয়ে কিন্তু সেই আন্দোলনে যোগদান করতে হবে। আজকে আমারও ভিডিওটা বলতে পারো সেই তার জন্যই আমি এই ভিডিওর মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের কাছে এটা শেয়ার করতে চাই যে বুধবার যে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু একমাত্র তোমাদের জন্যই হচ্ছে। তো কিছু ব্যক্তি ঘরে বসে থেকে শুধু আন্দোলনের খবর নেবে, এমনটা করো না। তোমাদের সকলের দরকার, তো তোমাদের সকলকে কিন্তু রাস্তায় নামতে হবে। আর আমি ওই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে যে বলছি যে দেখো, আমি তো এখানে ডিউটি করছি, আমার পক্ষে তো যাওয়াটা পসিবল না। তো আমি শুধু সেখানে উপস্থিতরাই হয়তো থাকতে পারবো না, আদারওয়াইজ তোমাদের যা কিছু হেল্প লাগবে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। দেখো, আন্দোলন করতে গেলে তো একটা অ্যারেঞ্জমেন্টেরও দরকার পড়ে। সেখানে যদি কোনো হেল্প লাগে তাও কিন্তু আমাকে তোমরা বলো, আমাকে কমেন্ট করো তোমরা। আমি শুধু তোমাদের এটাই বোঝাতে চাই যে আমি হয়তো ফিজিক্যালি তোমাদের সাথে সেখানে আন্দোলনে থাকতে পারবো না, বাট আমি কিন্তু সব সময় তোমাদের সাথে আছি। তো বন্ধুরা, তোমাদের যেখানে যত ডব্লিউবিপি পরীক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদেরকে কিন্তু এটি জানিয়ে দিও যে বুধবার আন্দোলন হতে চলেছে, এবং তোমরা সকলে সমবেত হয়ে কিন্তু কলকাতার রাজপথে নামবে। এবং তোমাদের নিজেদের যে অধিকার সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝে নাও। তোমাদের এতদিন যে হয়ে গেল, তোমাদের রেজাল্ট এখনও বার হচ্ছে না, তোমাদের কিন্তু এখন সময় এসে গিয়েছে যে নিজেদের রেজাল্ট নিজেদেরকেই বার করার জন্য। শুধু দরকার কি জানো তো, শুধু দরকার হচ্ছে তোমার সরকারের দৃষ্টি আকর্ষণ করা যে তোমরা ছাত্র সমাজ শিক্ষিত বেকার হয়ে দিনের পর দিন জীবিত থেকেও নিজের মরণ অনুভব করছো। তোমাদের এই রেজাল্টের জন্য কত ভালোবাসা নষ্ট হয়ে গিয়েছে, কতজনকে তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে বলে অন্য জায়গায় কাজে চলে যেতে হয়েছে। বন্ধুরা, তোমাদের বলবো যে তোমরা ঘরে থেকে কিন্তু আন্দোলনের মজা নিও না, তোমরা আন্দোলনে যোগদান করো এবং তোমাদের রেজাল্ট তোমরা নিজেরাই বার করো। চিরঞ্জিত স্যারের থেকে এই আপডেটটা পেলাম, তো সেই জন্যই আমি ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করলাম। কেননা এটা যত পারবে ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করা দরকার। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আন্দোলনে সবাই যোগদান করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।